এখানে ১, ২, ৩, ৪টি বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ কালো হয়ে গেছে, তার মনে হচ্ছে ডিমটা জমছে। এই যে একটা ফাজিলকে ধরলাম। আরও একটা ট্রাই করছিলাম, পাইনি। এটা হচ্ছে আমাদের ওই দিকের কমলা কালারের বক্স থেকে কিন্তু বের হয়েছে। আর মাশাআল্লাহ আমাদের রেকর্ড সমূহ আবারও ৬টি বাচ্চা দিছে আমাদের এই কালো জাবা পাখিগুলো। ডিফিকাল্ট কাজ, কিন্তু অবশেষে আমি ধরে ফেলছি। ধরার পরে আমার যেটা মনে হয়েছে, এর প্রেমে আমি পড়ে গেছি। এত সুন্দর এই লিপটা দেখেন, একদম কালো, কালোর মতো এত কালো আমি জীবনেও দেখিনি। এখন চলেন যে আমি ৬টি, ৪টি, ৫টি করে বাচ্চা পাচ্ছি, এই পাওয়ার পিছনে কার অবদান? এই ডিমের, না এই পিঁপড়ার ডিমের? অনেক যে আমাদের সফট পাউডার প্রোটিন বুস্ট, যার বিশেষ উপাদান হচ্ছে পিঁপড়ার ডিম দিয়ে তৈরি, তাই ছিল। আর এই যে দেখেন কতটা মজা করে খেতে শুরু করে দিল তারা সফট মিক্সড, যেটা আমাদের সফট পাউডার দিয়ে সিদ্ধ ডিম এবং পিঁপড়ার ডিমের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই পাখিগুলো কেমন আছে? কারণ টানা বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে, আর আমার এখানেও কয়েকদিন বৃষ্টির পরে অবশেষে আজকে একটু রোদ উজ্জ্বল দিন দেখতে পাচ্ছি। আর এই রোদ উজ্জ্বল দিনের মধ্যে ঢুকে দেখেন পাখির ঘরে আমরা দেখছি দুটা জাবা পাখির বাচ্চা পড়ে আছে। আর এদেরকে এমনভাবে দেখা যাচ্ছে গোটোসোটোভাবে যে মনে হচ্ছে তারা অসুস্থ, কিন্তু আসলে তারা অসুস্থ না, তারা উঠতে পারে না, কারণ একদম ছোট বাচ্চা এগুলো। আর মাশাল্লাহ আমরা আরও বেশ কিছু বাচ্চা এখানে উড়ে উড়ে বের হচ্ছে দেখেন। আমরা এর আগে তো অনেক দিন আগে হচ্ছে বাচ্চা সংগ্রহ করছিলাম, লাস্ট রমজান মাসে বাচ্চা সংগ্রহ করছিলাম, আর এখনও বাচ্চা সংগ্রহ করার সময় আসেনি। আর আমরা এখন দেখব কোন বক্সে কয়টি বাচ্চা আছে। তো প্রথমত আমরা কমলা কালারের বক্সটা দিয়ে শুরু করব। এখানে ১, ২, ৩, ৪টি বাচ্চা দেখতে পাচ্ছি। আপনারা কয়টা বাচ্চা দেখতে পাচ্ছেন জানি না, ৪টি মেবি। এই যে উড়ে বের হলো ২টা, ৩টা, ৪টা। এখন বুঝতে পারছেন এখানে ৪টি বাচ্চা, এবং বাচ্চাগুলো দেখছেন ওরা ওদের প্রাইভেসিটা যখনই নষ্ট করলাম তখনই কিন্তু ওরা বিরক্ত হয়ে বের হইলো। তার আগে কিন্তু আপনারা দেখছেন ভিডিওতে নিয়ে যাওয়ার আগে দেখলাম গোটোসোটো হয়ে বসেছিল এই যে বাচ্চাগুলো। হ্যাঁ, এই বাচ্চাগুলো আসলে নিচে পড়লে উঠতে পারে না, যেগুলো একদম ছোট। আর যেগুলো একটু বড় সেগুলো তো ওড়ে। একটু বড় হলে আরেকটা জিনিস এদের খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে। এত ছোট্ট একটা গেট রাখছে যেখানে আমার ৩টা ৪টা আঙ্গুলও ঢুকতে চাচ্ছে না। আমি একটু জোর করে বের করলাম, মাশাল্লাহ একটি ডিম দেখলাম, এবং একদম ডিমটা দেখে মনে হচ্ছে নতুন। ২ দিন, দুইটা ডিম পারছে, মনে হয় ৪ দিন হলো ডিমটা পারার। তো আমার যেটা মনে হচ্ছে এইটার কি অবস্থা একটু দেখি। এইটাও দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, এবং মাত্র ছোট্ট একটা গেট রাখছে। মাশাল্লাহ এখানে অনেকগুলো ডিম দেখছি। তো আমরা একটা ডিম দিয়ে দেখব, বের করে দেখব যে কি অবস্থা, জমছে কিনা। এই যে দেখেন কতগুলো ডিম পারছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখতে অন্যরকম একটা সুন্দর লাগছে। এবং আমরা এখান থেকে একটা ডিম হলো বের করে দেখব, মানে আমার চোখ দিয়ে দেখব। আপনাদের চোখে তো দেখাচ্ছি, হয়তো বা দেখা যাচ্ছে না জুম করে, যে আসলে ডিমটা জমছে কিনা। আর আমি কিন্তু দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবো যে এটা জমছে। এই যে দেখেন মাশাল্লাহ কালো হয়ে গেছে, তার মনে হচ্ছে ডিমটা জমছে। আর সব কালোর মধ্যে কিন্তু জমে না, কিছু কিছু কালো আবার নষ্টও হয়ে যায়। তো এখানে আমরা দেখছি মাশাল্লাহ একটি বাচ্চা, দেখেন কতটা না কিউট দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত ছোট বাচ্চা, কত স্মুথলি ধরছি। এই বাচ্চাটা বের করার পিছনে মূল কারণ হচ্ছে যে এই বক্সে শুধুমাত্র একটা বাচ্চাই ফুটছে, আর আমি দেখলাম যে বাচ্চাটা কেমন কি অবস্থায় আছে। আসলে প্রতিটা বক্সে যে ৩টা ৪টা করে বাচ্চা হবে বা ৫টা ৬টা করে বাচ্চা হবে এমন না। আর ৫টা ৬টা করে বাচ্চা হলে কীভাবে আপনার যত্ন নেবেন সেটা কিন্তু আমরা দেখাবো ভিডিওর শেষের দিকে। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। আপনাদের বক্সেও কিন্তু এরকম সুন্দর সুন্দর ৪টা ৬টা ৫টা করে বাচ্চা হবে এক লেভেলে, এবং দেখতে অন্যরকম সুন্দর হবে দেখেন। আর আমি মনে করি জাবা পাখির সফলতার পিছনে আমার হচ্ছে ওই খাবারগুলোর অবদান হিউজ। তো আপনারা ভিডিওর প্রথম অংশে দেখছেন, কিন্তু আপনাদেরকে এখন ওই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই যে দেখেন আমি জাস্ট এদেরকে খাঁচা থেকে বের করলাম, বক্স থেকে। এই যে
না, জাস্ট বিরক্ত হয়ে গেল, আর একটা পাখিও থাকবে না। এই যে দেখেন সব ছোট্ট বাচ্চা হলেও বের হয়ে যায়, মানে এরা এদের আস্তানা যদি কেউ একবার দেখে ফেলে বা হাত ঢুকায় ফেলে তাহলে কিন্তু তারা থাকতে চায় না, মানে এতটা পরিমাণে এদের পার্সোনালিটি, এতটা পরিমাণে এরা এদের প্রাইভেসি পছন্দ করে থাকে। দেখেন আমরা এদেরকে ঢুকাই দিলাম, তারপরে জানি না কতক্ষণ থাকবে। এই যে দেখেন আমি হাত দিয়ে দিচ্ছি যাতে না বের হয়। মাশাল্লাহ, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 2 3। আর একটা জিনিস দেখেন আপনারা, আপনাদের নিজ চোখে দেখেন 3টা 4টা, এখানে 4টা বা 3টা আছে, সবটাই কিন্তু একই লেভেলের বাচ্চা, একই লেভেলের। আর আপনাদের পাখিও কিন্তু এরকম এক লেভেলের বাচ্চা হবে এবং এইরকম সুন্দর গ্রোথ হবে। তো এই যে একটা পাখি বাচ্চা পড়ে গেছে আমরা নাড়াচাড়া করার কারণে, এখন আমি এই বাচ্চাগুলোকে ঢুকে ঢুকে দিচ্ছি আবার জায়গা মতন। জানি না ওরা কতক্ষণ থাকবে, আমি তো চেষ্টা করতেই পারি। এই যে নিচেরগুলোও ধরবো, এই যে দেখেন এইটাকেও ধরলাম, এইটাকেও ধরলাম, একটা উড়ে চলে গেল। তারপরেও ওই ফাজিলকে ধরে নিতেই হবে আমাকে। এই যে একটা ফাজিলকে ধরলাম, এই যে একটা ফাজিলকে ধরলাম, আরও একটা ট্রাই করছিলাম, পাইনি। এটা হচ্ছে আমাদের ওই দিকের কমলা কালারের বক্স থেকে কিন্তু বের হয়েছে। আর এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করার মতন না, কারণ এরা কিন্তু নিজে খেতে পারে না, অর্থাৎ সেলফিড হয়নি। এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা 10 থেকে 15 দিনের মধ্যেই সংগ্রহ করে নিব এখান থেকে, আরও বেশি দিনও হতে পারে। আর এই বাচ্চাগুলো মোটামুটি কিন্তু এগুলো বাচ্চা না, এগুলো হচ্ছে কিন্তু মোটামুটি আমাদের দেখেন এখানে আমরা কালো, সিলভার, সাদা সব পাখি একসাথে রাখছি। তার মানে কি আমরা যৌথভাবে কলোনি করতেছি? না, আমরা যৌথভাবে কলোনি করছি না। সামনে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আমাদের নিচের যে কালোর যাবার যে কলোনি, সেটা কলোনি আছে, ওগুলো হচ্ছে আমাদের জেনারেশন, আমাদের ব্ল্যাক যাবার ফার্স্ট জেনারেশন, যেটা আমাদের বাসায় রেখে দিছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনাদের চোখে কি দেখা যাচ্ছে? আমার চোখে তো দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা, মানে এখানে 6টি 7টি বাচ্চা দেখা, 7টি 8টি দেখা যাচ্ছে ওদের বাবা মা সহ। বাবা মা সহ গনে লাভ নাই, আমি যেটা আসলে গুনতেছি আপনারা ওইটা গুনতেছেন কিনা দেখেন। এখানে আমরা 4টা কালো এবং 2টা সাদা জাওয়া পাখির বাচ্চা দেখলাম। যদিও এই সাদা কালারের জাওয়াগুলো কিন্তু সাদা না, এগুলো হচ্ছে সিলভার কালারের বাচ্চা হয়ে থাকে। মাশাল্লাহ, আমাদের রেকর্ড সমূহ আবারও 6টি বাচ্চা দিছে আমাদের এই কালো জাওয়া পাখিগুলো, এবং এই 6টি বাচ্চা দেখেন একই লেভেলের। কেউ তো ছোট হতে পারতো, বড় হতে পারতো, কিন্তু দেখেন এক লেভেলে এই বক্সটা থেকে বের হয়েছে। এই বক্সটা কিন্তু আমাদের আগের সিজনেও করছে, মানে এই আগের ব্রিডেও কিন্তু ওরা ভালো করছে। এই ব্রিডে আরও বেশি ভালো করছে। আগের ব্রিডে 4টা বাচ্চা দিয়েছিল, এবার আমাদের 6টা বাচ্চা পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন উপরে একটা, আর আমাদের আরেকটা পেয়ার যে আমরা ব্রিড করাচ্ছি সেটার কি খবর আমরা একটু দেখব। দেখেন এই যে এখানে এটার অবস্থা হচ্ছে মাশাল্লাহ, এখানেও 1 2 3 4 5 6টি ডিম দিছে। মাশাল্লাহ, দেখেন আমাদের নতুন যে পেয়ারটা দিছি সেই পেয়ারটা। আর আমরা এগুলো দেখাদেখির ফাঁকে এই ফাজিল বের হয়ে আসছে, এখন একে ধরতে হবে। দেখেন একে ধরা আবার আরেক ডিফিকাল্ট কাজ, কিন্তু অবশেষে আমি ধরে ফেলছি। ধরার পরে আমার যেটা মনে হয়েছে, এর প্রেমে আমি পড়ে গেছি। এত সুন্দর এর লিপটা দেখেন, একদম কালো, কালোর মতো, এত কালো আমি জীবনেও দেখিনি। আর দেখতে কতটা না কিউট, মাশাল্লাহ বলতে হয়, আল্লাহর সৃষ্টি কতটা না সুন্দর দেখেন। বলতে গেলে আমি এর প্রেমে পড়ে গেছি, এতটা সুন্দর লাগছে একে। তো আমরা একে ছেড়ে দিলাম। এখন চলেন যে আমি 6টি 4টি 5টি করে বাচ্চা পাচ্ছি, এই পাওয়ার পিছনে কার অবদান? এই ডিমের, না এই পিঁপড়ার ডিমের? অনেকে বলবে আপনি ভাই পিঁপড়ার ডিম খাওয়াচ্ছেন, আমরা খাওয়াতে পারছি না। আসলে আপনাদের কোনো চিন্তার কারণ নাই, আমি যেখানে আসি এই রকম জীবন্ত অথবা পিঁপড়া আপনাদেরকে কাছে পৌঁছায় দিতে পারবো না, কারণ এটা যেতে যেতে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এমন কিছু ব্যবস্থা করছি সারা বছর আপনারা খাওয়াতে পারবেন। এই যে আমাদের সফট ফুড পাউডার প্রোটিন বুস্ট, যার বিশেষ উপাদান হচ্ছে পিঁপড়ার ডিম দিয়ে তৈরি। এই যে দেখেন বিশেষ উপাদান পিঁপড়ার ডিম দিয়ে তৈরি, তার পাশাপাশি কিন্তু আরও আমাদের 29টা উপাদান আছে। এই যে দেখেন দানাদার সহ। আমরা এটা কিভাবে তৈরি করছি ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদেরকে দ্রুত ভিডিও দিব, আপনারা চাইলে আপনারাও বানাই নিতে পারবেন। আর যারা বানাতে পারবেন না বা যারা কিনতে আগ্রহী, আর আরেকটা খাবারেরও আমাদের অবদান খুব হিউজ, সেটা হচ্ছে এই গ্রিট।
এটা কিভাবে বানায় আমরা এটা নিয়েও ভিডিও দিব। 100 বছরের পুরাতন প্রাচীন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি 40টা উপাদান কিভাবে কি দিয়ে করছি এই দুটো নিয়ে আমরা ইনশাল্লাহ দ্রুত ভিডিও দিব। আর এই দুটা খাবারের মনে হয় আমার সবচেয়ে বড় অবদান, যে এই আমার 6টি করে বাচ্চা দেওয়ার পিছনে, 4টি করে বাচ্চা দেওয়ার পিছনে আমার না, আমার পাখির। অনেকে আবার এই ভুলটা ধরবে, হ্যাঁ এগুলো আমারই বাচ্চা, হ্যাঁ আমি এদেরকে কতটা যত্ন সহকারে, দেখেন এদেরকে যত্ন সহকারে বড় করি আর সেই সুন্দর করে যত্ন সহকারে বড় করে দেন আপনাদের কাছে পাঠাই দিই আমাদের ভালোবাসার সন্তানগুলোকে। আর আপনারাও অনেক সুন্দর করে যারা ভালোবাসেন এইগুলোকে অনেক সুন্দর করে লালিত পালিত করেন, কিন্তু আমি চাই আপনারা আরও ভালোভাবে এদের খাবারের প্রতি যত্নশীল হন। সেই ক্ষেত্রে এদের যে পছন্দের খাবার ডিম, পিঁপড়ার ডিম, হ্যাঁ জানি না পিঁপড়ার ডিম অনেক জায়গায় অনেকে পাবে, অনেকেই ম্যানেজ করতে পারবে না। 100%-এর মধ্যে 80% মানুষই পিঁপড়ার ডিম ম্যানেজ করতে পারবে না, কিন্তু 100%-এ কিন্তু যে সিদ্ধ ডিমটা ম্যানেজ করতে পারবেন। নিয়ে জাস্ট আমাদের হচ্ছে যে সফট ফুড পাউডারের সাথে জাস্ট মিক্সড করে দিয়ে দিবেন। আর এই খাবারগুলো আপনারা এই গরমের দিনে সপ্তাহে 2 দিন, হ্যাঁ 2 দিন, আর ঠান্ডা আবহাওয়া যদি থাকে, বৃষ্টি বাদলের থাকে, তখন আপনারা 3 দিনও দিতে পারেন সপ্তাহে, যদি যখন বাচ্চা ফুটবে। আর আমরা কিন্তু দেখেন আর কিচ্ছু দিচ্ছি না, এই যে আমাদের সফট ফুড পাউডারটা দিয়ে দিলাম 1 চা চামচ, একটা সিদ্ধ ডিমের মধ্যে 1 চা চামচ। আর এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে এবং আমাদের দিক নির্দেশনাও লিখে দেওয়া আছে, যদি যারা যারা আসলে নিছেন আমাদের সফট ফুড পাউডারটা তারা ভালোভাবেই জানবেন। তো আমরা মাখতে মাখতে আপনাদেরকে এটাই বললাম যে ভিডিওর প্রথমের দিকে বলছিলাম যে আমার আসলে 6টি 4টি করে বাচ্চা পাওয়ার পিছনে মূল রহস্য এটাই। শুধু জাবা পাখির ক্ষেত্রে না, আমাদের কিন্তু আরও যেমন ককটেল পাখি আছে। দেখেন এই যে আমরা খাবার রেডি করছি আর এই যে দেখেন স্যাররা এসে দাঁড়ায় আছে কখন তাদেরকে দিব আর তারা খেয়ে যে তাদের বাচ্চাগুলোকে খাওয়াবে। একটা কথা বলতে কি, এই খাবারগুলো রেডি তাদের জন্য। আর আপনার দেখা যাচ্ছে যে চীনা কাউন, মিলেট, ক্যানারি, এগুলো কিন্তু আসলে দানাটা বের করে নিয়ে যেয়ে দেন ওদের বাচ্চাদেরকে খাওয়াতে হবে, কিন্তু এইটা জাস্ট এরা মুখে করে নিয়ে যেয়ে খাওয়াবে। এবং ওরাও জানে যে কোন খাবারটাতে প্রোটিন আছে, ওরাও জানে সফট ফুড পাউডার বার্ডস অফ ভিলেজের প্রোটিন বুস্ট তাদের জন্য কাজে লাগবে। তো আসলে অবলা জিনিসের আল্লাহর তরফ থেকে ওদের একটা অন্যরকম, কী আর বলবো, আসলে আপনারা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, এটা বলার কিছু নাই। আমি জাস্ট এখন দেখাবো আমি যে বানাইলাম ওটা কতটুকু খায়। আপনারা সশরীরে চোখে, নিজের চোখে দেখেন যে এরা কতটুকু পছন্দ করে। আসলে কি ওরা খায়, খেতে ভালোবাসে, নাকি আমি হুদায় একটা কথা বললাম যে এরা দাঁড়ায় আছে আমার খাওয়ার জন্য। দেখেন আমি জাস্ট এই যে দিলাম, হ্যাঁ কয়েক সেকেন্ড সময় নেয় তারা, একটু জাস্ট দেখেন, এই যে দরজাটা বন্ধ করলাম, এই যে সারারা নেমে আসলো, তাহলে বুঝছেন যে ওরা খাওয়ার জন্যই কিন্তু ওখানে দাঁড়াই ছিল। আর এই যে দেখেন কতটা মজা করে খেতে শুরু করে দিল তারা সফট ফুড মিক্সড, যেটা আমাদের সফট ফুড পাউডার দিয়ে সিদ্ধ ডিম এবং পিঁপড়ার ডিমের সাথে। তো যাদের যাদের পিঁপড়ার ডিম ম্যানেজ করতে পারছেন না তাদেরকে বললাম হেডিক নেওয়ার কিচ্ছু নাই, কারণ আমরা সফট ফুড পাউডারে এমনভাবে পিঁপড়ার ডিমটাকে আমরা ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করছি যেন সারা বছর খাওয়াতে পারি এবং পাখির একদম একদম যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী। আর আপনাদেরকে আরেকটা সতর্কবাণী দিয়ে দিচ্ছি, অনেকে যে ভুলটা করেন, এই যে দেখেন একটা কিন্তু পিঁপড়ার ডিমের দানা পাইলো জাস্ট, এখন আপনি একে যদি 8-10টা পিঁপড়ার ডিমের দানা খাওয়া দেন, এ কিন্তু খাওয়ার পরে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রোটিনের পরিমাণ যখন বেড়ে যাবে তখন কিন্তু পাখির অসুস্থতা হতে পারে, মানে অনেক পরিমাণে পপস আটকায় যেতে পারে, মানে পপস কষা হওয়ার কারণে আটকায় যেতে পারে। তারপরে উপরেরগুলো দিয়ে দিলাম, এই জন্য অনেকে আমার ভিডিও দেখে যে ধূপধাপ পিঁপড়ার ডিম আছে এলাকায় আছে বা কারো গাছে আছে বনে আছে নিয়ে এসে পেরে দিয়ে দিল, না ভাই এটা দেওয়ার নিয়ম আছে। অবশ্যই এটা আপনারা জেনে শুনে তারপরে দিবেন, তার আগে দিবেন না, আপনার কাছে রিকোয়েস্ট। কারণ আমার একটা তত্ত্ব থেকে আপনারা না বুঝে একটা উল্টাপাল্টা কাজ করে বসবেন, এটার জন্য দায়ভার কিন্তু আমি থাকবো। তো এই যে এদেরকে দিলাম, এরাও কিন্তু বেশ মজা করেই খাচ্ছে। ওরাও আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে আমি যখন কষ্ট করে কিছু দিই আর এরা এত মজাটা করে খায়, তখন কিন্তু একটা শান্তি লাগে। এক্স্যাক্টলি যে মারা ভিডিও দেখছেন তারা ভালোভাবেই জানবেন, যখন আপনি একটা কোনো রেসিপি তৈরি করলেন আর আপনার সন্তান সামন থেকে খাচ্ছে, এই জিনিসটা দেখলে কিন্তু আপনার অন্যরকম একটা ফিল হয়, ভালো লাগা কাজ করে। এক্স্যাক্টলি আমার ভালোবাসার পাখিগুলো যখন খায়, এই যে দেখেন ওরাও কিন্তু, এই যে এদেরও কিন্তু বাচ্চা আছে, হ্যাঁ আমাদের আরও ককেটল আছে, কিন্তু আমাদের এই অ্যালবিনো ককেটলটা ছোটাছুটি করতেছে এই শুধুমাত্র সফট ফুড পাউডারটার, এই যে এই খাবারটার জন্য।
আমরা কিন্তু সবার জন্য আজকে তৈরি করিনি, আমরা শুধুমাত্র যাবার জন্য তৈরি করছিলাম স্পেশালি, কিন্তু এরা দেখে ফেলছে, এখন এদেরকে দিতে হবে। তো নে ভাই খা, তুইও খা। এখন এরা দিলাম, খাইতেছে, খাইতে খাইতে এখন একটা জিনিস দেখাবো, এ আসলে খাওয়ার এত ছোটাছুটি কিসের জন্য, এরও কি বাচ্চা আছে? তো আমরা দেখবো, এর বক্সে যা দেখবো। তার আগে একটা জিনিস দেখেন, আমি এর একদম কাছে আসছি, এত কাছে আসছি, তারপরেও এর কোনো ভয়ই কাজ করতেছে না। মানে এর খাওয়াটাই আগে লাগতেছে, কারণ এই খাবারটা সে খেয়ে যেয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে এর যে বাচ্চা দেখেন, এরা 1 2 3 তিনটা বাচ্চা হচ্ছে এই পাখিটার। এই বাচ্চা তিনটাকে কিন্তু ওরাও এই ভালো খাবার অর্থাৎ প্রোটিন বুস্ট খাবারটা তারা খাওয়াই দিবে। এই জন্যই বললাম যে এটা এতটাই স্পেশাল আমার কাছে, এবং যারা যারা নিছেন, যারা যারা খাওয়াচ্ছেন তারা অবশ্যই জানাবেন। আর আমাদের বাইরের যে যাবার কলোনিটাতে এর একটু বেশি লাজুক এবং ভয় পায়, এই জন্য আমরা দূর থেকে ভিডিও করছি। আর তারপরেও এই যে দেখেন এরাও খাচ্ছে, এদেরকেও কিন্তু দিয়ে দিছি। তো জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্য কেউ দেখলে হয়তো বা উপকারে আসতে পারে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।